আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি গরু মাংসের রেজালা করে দেখাবো। যে কোনো আইটেমই, যে কোনো একটা রেসিপি বলেন, রান্না বলেন, প্রত্যেকটা মানুষেরই হাতের রান্না সেম মশলাতে টেস্টটা ডিফারেন্ট হয়। এটাই আসলে হয়তো আমার নিজে সিঙ্গেল একজন পার্সন, আমার হাতের রান্নাটাও কিন্তু এই একই রান্না এক এক সময় এক এক রকম হবে। যাই হোক, আমি গরু মাংসের রেজালা রান্না করার জন্য একটা পাতিলে তেল নিয়ে নিয়েছি এবং সেটাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব গরু মাংসগুলো। এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস আমি নিয়েছি। এরপর গরু মাংসটাকে আমি ভালোভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে দিয়ে এরপরে এর সাথে মিশিয়ে নিব সব ধরনের মশলাগুলো। তার আগে দিয়ে দিব আরও কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা মাংসটার ঝোলটাকে অনেক বেশি গ্রেভি করবে। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, আদা বাটা, রসুন বাটা, এগুলো সবগুলো দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নিব। যে কোনো মাংসের তরকারি আপনি যত কষাবেন তত এটার টেস্ট তত বেশি ভালো হবে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়ে আসে। দিয়ে দিলাম আরও কিছু গোলমরিচ আর টক দই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষাবো। এরপর এর ভিতরে দিয়ে দিব গরম পানি। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এই ঝোলটাকে অনেক বেশি গ্রেভি করে এবং রেজালাটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারেন। আমি টোটালি ঘরোয়া মশলায় এই রান্নাটা করতেছি, যেন সাডেন মেহমান আসলে আমরা এই রান্নাটা খুব দ্রুত করে নিতে পারি। শাহি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি। এরপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে বাস হয়ে গেল গরু মাংসের রেজালা। এটাকে আমি সার্ভ করে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এবার রেডি হয়ে গেল গরু মাংসের রেজালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এবং এটা খেতেও খুব মজা হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।